আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাচ্ছি গ্রামের ঐতিহ্যবাহী পাকা তালের রসের পায়েস। একেবারে ঘরোয়া স্বাদে, দারুণ ক্রিমি এবং মজাদার। এই পাকা তালের মৌসুমে বাসায় অবশ্যই একবার তৈরি করে দেখবেন। খুবই সহজ, তো চলুন শুরু করা যাক। প্রথমে তালের রসটাকে জাল করে নেব। এর জন্য একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পাকা তালের রস আর হাফ কাপ পরিমাণ কাঁচা গরুর দুধ। এখন মিডিয়াম হিটে 7 থেকে 8 মিনিট দুধের সাথে তালের রসটাকে জাল করে নামিয়ে এক সাইডে রেখে দেব। এখন আরেকটি পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য ঘি। এখন এই ঘিয়ের সাথে কিছু বাদাম কুচি আর কিশমিশ হালকা ভেজে তুলে নেব। এখন বাকি যে ঘিটা আছে ওইটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কেজি পরিমাণ কাঁচা গরুর দুধ, 2টি ছোট স্টিক দারুচিনি আর 2টি এলাচ মাঝখান দিয়ে ছিঁড়ে দেব। এখন অপেক্ষা করব দুধটা খুব ভালো করে বলক আসার আগ পর্যন্ত। তো দুধটা খুব ভালো করে বলক চলে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পোলাওয়ের চাল। চালটা আমি আগে থেকে 20 মিনিট পানিতে ভিজিয়ে রেখে পানিটা ঝরিয়ে রেখেছিলাম। তাতে এখানে দিয়েছি। এখন মিডিয়াম থেকে লো হিটে রান্না করব যতক্ষণ না পর্যন্ত চালটা খুব ভালো করে ফুটে আসছে। আর একটু পরপর নাড়তে হবে। সাইডে যে দুধটা লেগে যাবে ওইটা খুরচুন দিয়ে ঘেঁষে আবার দুধের সাথে মিশিয়ে দেব। পুরো রান্না করার সময় এই কাজটা করতে হবে। তো চালটা খুব ভালো করে ফুটে এসেছে। এখন চুলাটা অফ করে দিয়ে অ্যাড করব পছন্দ মতো চিনি, জাল করে রাখা তালের রসটা। চুলাটা অফ করার কারণ হচ্ছে বেশি গরম অবস্থাতে যদি তালের রসটা মেশানো হয় তাহলে দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর চুলাটা আমি আবারও অন করে দেব। এই পর্যায়ে অনবরত নাড়তে হবে। আমি আরও 5 মিনিটের মতো মিডিয়াম থেকে লো হিটে এভাবে রান্না করতে থাকব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কোরানো নারিকেল, পরিমাণটা পছন্দ মতো। আরও দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়ো দুধ, ভেজে রাখা বাদাম কিশমিশ অর্ধেকটা। সব কিছু খুব ভালো করে মিক্স করব। গুঁড়ো দুধটা কিন্তু দলা পাকায়, আমি লাস্ট পর্যায়ে হ্যান্ড উইক্স দিয়ে সুন্দর করে ঘুটে নিচ্ছি। এতে করে দুধটা মিশে যাবে আর চালটা ভেঙে একেবারে ক্রিমি টেক্সচার দিবে পায়েসে। তো এই পর্যায়ে নামিয়ে নেব, কারণ ঠান্ডা হওয়ার পর পায়েসটা কিন্তু আরও ঘন হবে, তাই পাতলা অবস্থাতেই নামাতে হবে। এখন একটি বাটির মধ্যে পরিবেশন করব আর বাকি যে বাদাম কিশমিশটা আছে ওইটা উপরে দিয়ে ডেকোরেশন করব। এই তালের পায়েসটা এত মজার হয়েছিল, বাসার সবাই অনেক প্রশংসা করেছিল। আশা করি আজকের এই তালের পায়েসের রেসিপিটি সবার ভালো লাগবে। বাসায় অবশ্যই রেসিপি ফলো করে একবার তৈরি করে দেখবেন। ধন্যবাদ।